তিপ্রাসাদের জন্য তাদের বুবাগরা দিল্লি থেকে হয়তো একটা বড় উপহার নিয়ে এসেছেন, আর তার কারণেই 23শে অক্টোবর 24 ঘন্টা ত্রিপুরা বন্ধের দিন যেভাবে নৃশংসতা চলেছে, যেভাবে মানুষ এখনো হাসপাতালে ভর্তি রয়েছে, রক্ত ঝরেছে, তারপরেও আনন্দের একটা মেজাজে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে দেখা গেল। তিনি ঠিক এই আনন্দটা কি কারণে প্রকাশ করলেন? তিপ্রাসা সিভিল সোসাইটির আড়ালে তিপ্রামথার বন্ধ সফল হয়েছে, সেই আনন্দেই কি তিনি কর্মী সমর্থকদের সাথে দেখা করলেন? যে সময়টায় দাঁড়িয়ে ওনাকে দেখা গেল নিজের সহানুভূতি দেখানোর জন্য জিবিপি হাসপাতালে তিনি গিয়ে পৌঁছান, ঠিক তার কিছু সময় পরে তিপ্রামথার বিরুদ্ধে ওঠা অভিযোগকে খণ্ডন না করে তিনি একেবারেই একগাল ভরা হাসি নিয়ে আনন্দের সহিত পৌঁছলেন নেতৃত্বদের সাথে দেখা করতে। এই আনন্দ তবে কি 24 ঘন্টা বন্ধ সফল হওয়ার আনন্দ? এই আনন্দ কি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চাপে ফেলতে পারার আনন্দ, নাকি অন্য কোনো রাজনৈতিক রহস্য রয়েছে? 23শে অক্টোবর 24 ঘন্টা বন্ধের জেরে টিসিএস অফিসার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, সাধারণ মানুষ কেউ রেহাই পায়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী স্বীকার করলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করলেন যে এই সমস্ত ঘটনার পেছনে হাত রয়েছে তিপ্রামথার। কিন্তু তারপরেও মথার সাথে জোট ধর্ম রক্ষা করতে হচ্ছে ডক্টর মানিক সাহাকে। এটা তিনি মন থেকে চাইছেন, নাকি দিল্লি বিজেপি চাপ সৃষ্টি করছে? আজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে ঠিক যে কায়দায় দেখা গেল, সেই কায়দা অনেকাংশে নানান প্রশ্নের সৃষ্টি করছে। যে অভিযুক্ত দল, সেই দলের সুপ্রিমো হাসি মুখে পৌঁছলেন তাদের নেতা কর্মী প্রত্যেকের সাথে দেখা করতে। এই আনন্দটা কিসের? শান্তির বাজারে, অর্থাৎ কমলপুরের শান্তির বাজারে নৃশংসতার খুশি, নাকি নিজের রাজনৈতিক দলকে লাইমলাইটে আনতে পারা, হাইলাইট করতে পারার খুশি, নাকি রাজ্যের সরকারকে চাপে রাখার খুশি? আপনারাই বিবেচনা করুন। এখনকার মতো স্পেশাল রিপোর্ট নিয়ে বিদায় নিচ্ছি। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।